আচ্ছা, এবার আমরা একটু ইনকাম ট্যাক্সের ব্যাপার নিয়ে বুঝি। ইনকাম ট্যাক্স থেকে আমরা কীভাবে বুঝবো ইনকামের উপর কোনো নড়চড় হয়েছে কি। এখানে বোঝানোর জন্য বলে রাখি, ইনকাম ধরে নেওয়া যাক আমরা নিজেরা ইনকাম করলে একটা ইনকাম ট্যাক্স তো পে করি গভর্নমেন্টকে। হ্যাঁ, মানছি সেটা 5 লাখ টাকার উপরে না হলে এখন বছরে ট্যাক্সটা দেওয়া লাগছে না, কিন্তু একটা কোম্পানির ইনকাম তো মোটে 5 লাখ টাকা না, তাহলে মিনিমাম 5 কোটি থেকে শুরু হবে, তো তাদের তো ট্যাক্স দিতেই হবে। তো একটা পাবলিকের ইনকাম ট্যাক্স মোটামুটি 5%, 10%, 20%, 30% এরকম একটা হয়। এগুলো শুধুমাত্র ইনকাম ট্যাক্স গেলে, এছাড়া সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স হ্যানা ত্যানা এগুলোর সব থাকে। কর্পোরেট ট্যাক্সের মধ্যে এরকম ট্যাক্স আছে বর্তমানে, যেটা আমাদের ইন্ডিয়ায় 25% কর্পোরেট ট্যাক্স। তাহলে একটা কর্পোরেট যা ইনকাম করবে তার উপর 25% ট্যাক্স পে করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, ধরে নেওয়া যাক কোনো একটা কোম্পানি সুবিধার্থে 1 কোটি টাকা ইনকাম করলো, তার উপর 25% কর্পোরেট ট্যাক্স পে করলো। ভালো করে বোঝা যাক, 1 কোটি টাকা ইনকাম করেছে, তার উপর 25% মানে 25 লাখ টাকা কর্পোরেট ট্যাক্স দিয়েছে। এইবার 1 কোটি থেকে ইনকাম বেড়ে 2 কোটি হয়ে গেল, সে 1 বছর পরে হতে পারে, 2 বছর পরে হতে পারে, যাই হোক আমরা জাস্ট সুবিধার্থে, বোঝার সুবিধার্থে ধরি 2 কোটি হয়ে গিয়ে 25% ট্যাক্স কত হয়, 50,000 হবে, 50 লাখ হবে। 2 কোটি টাকার উপর 50 লাখ টাকা ইনকাম ট্যাক্স। এভাবে 5 কোটির উপরে 25% হবে, 1,25,00,000 হবে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স পড়ে যাবে। এবার দেখা যাক আমাদের এভাবে 1 কোটি থেকে 2 কোটি, 3 কোটি, 4 কোটি, 5 কোটি এভাবে যে ইনকামটা বাড়ছে, তার সঙ্গে ট্যাক্সের স্ল্যাব ওয়াইজও সেমভাবে 25 লাখ, 50 লাখ, 75 লাখ যদি 1 কোটি করে বাড়ে, তাহলে এখানে 25 করে বাড়তে থাকবে। মানে যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হলো যেটা আমরা দেখছি বাস্তবে ইনকাম, যদি আমরা 5 কোটি করি তাহলে 1,25,00,000 হচ্ছে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে। আমরা অ্যাকাউন্টে সেই হিসেবটা দেখতে পাবো। এবার দেখা যাক অ্যাকাউন্টে এরকম আছে, ইনকাম করেছে, কোম্পানির ইনকাম হয়েছে দেখা যাচ্ছে 5 কোটি টাকা, অথচ কোম্পানি ইনকাম ট্যাক্স পে করেছে 75 লাখ টাকা। এখানে গল্পটা বোঝা যাক, 75 লাখ টাকা অ্যাকচুয়ালি কত টাকার ইনকাম ট্যাক্স হয়? 25 হয় 1 কোটি টাকার, 50 হবে 2 কোটি টাকার, তাহলে 3 কোটি টাকার হয় 75 লাখ টাকা। তাহলে ইনকাম ট্যাক্স যা পে করেছে তার হিসেব বলছে কোম্পানি ইনকাম করেছে 3 কোটি টাকা, আর কোম্পানি যা হিসেব দিচ্ছে কোম্পানি ইনকাম করেছে 5 কোটি টাকা, অথচ ট্যাক্স দিয়েছে 75 লাখ টাকা। এখানে একটু কিন্তু মানে গড়বড়ে ব্যাপার থাকে। তো সেই সব হিসেবটা আমার মনে হয় যখনই এরকম একটা ব্যাপার হবে অ্যাকাউন্টের জাস্ট আমরা ট্যাক্সের পোর্শন দেখে তার সঙ্গে ইনকাম আর ট্যাক্সের পোর্শন, যখন আমরা বিগত 5-10 বছরের হিসেব দেখব, 5-10 বছরে কী পরিমাণে ট্যাক্সের হার চেঞ্জ হয়েছে, কারেন্ট ট্যাক্স নিয়ম অনুযায়ী কত পার্সেন্ট ট্যাক্স, আজ থেকে 5-10 বছর আগে কী ট্যাক্স ছিল, 2 বছর আগেও কী ট্যাক্স ছিল। যেমন এই 25% করে আমাদের ইন্ডিয়ার যে ট্যাক্সের রুলসটা করেছে, এই 1 থেকে 2 বছর পুরনো রুলস। তার আগে 30% না 35% ট্যাক্স ছিল কর্পোরেট ট্যাক্স। তো এইরকম চেঞ্জ হয়ে ট্যাক্সের রেট কমছে, নাকি কোম্পানি নিজেই ইচ্ছে করে এগুলো উল্টোপাল্টা করছে, সেটা বোঝার একটা উপায় হলোই, ধরে নেওয়া যাক ট্যাক্স স্ল্যাব একই আছে, মানে 25%, অথচ কোম্পানি এদিকে ইনকাম দেখাচ্ছে 5 কোটি টাকা হয়েছে, অথচ ট্যাক্স পে করেছে 75 লাখ। তাহলে ট্যাক্স পে 75 লাখ মানে কোম্পানির অ্যাকচুয়াল আর্নিং হয়েছে কিন্তু 3 কোটি টাকা। এটুকু বুঝে নিতে হবে। এখানে ফেকভাবে দেখানো হয়েছে, এইবার কীভাবে ফেকটা দেখানো হয়েছে সেটার রহস্য বের করা আমাদের কাজ, তবেই ইনভেস্টার হওয়া যাবে। যেই কোম্পানির লুফল আমরা খুঁজে বের করতে পারবো, তখন আমরা ইনভেস্টার হয়ে যেতে পারবো। আর লুফল খুঁজে না হলে সবার তালে চলতে হবে। ওই কেউ খবর দেখে ইনভেস্টিং করে, কেউ আশায় বসে থাকে ফেসবুকে কোন পেজে কে একটা টিপস দেবে, সেই আশায় বসে ইনভেস্টিং করবে। ইনভেস্টিং তো না, যাই হোক করে তো হবে, কিছু হয় না, একটু রিসার্চ করে দেখতে হয়। তা যাই হোক, মূল বলার উদ্দেশ্য ইনকাম ট্যাক্সের হিসেব দেখে আর্নিংয়ের সঙ্গে কম্পেয়ার করে, আর্নিংয়ের সঙ্গে ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজের যে কম্পেয়ার যেভাবে করা যায়, যেটা বললাম, সেভাবে আমরা কিন্তু ভেতরে কোনো লুফল আছে কিনা আমরা দেখে নিতে পারি। হ্যাঁ, এটা ঠিক, গড়মিল হতে পারে। কীরকম? ধরে নেওয়া যাক 25% দেওয়া হয়, সেখানে হিসেবে একটু 19-20 করে
22% হয়েছে, বা 28% হয়েছে, 26% হয়েছে, 24% হয়েছে, 2-4% এদিক ওদিক হতে পারে, কিন্তু সেটা অতটাও এদিক ওদিক হতে পারে না। মানে 5 কোটি টাকায় যেখানে 1,25,00,000 হওয়ার কথা, সেখানে শুধুমাত্র 75 লাখ, বাকি 50 লাখ টাকার কোনো হিসেব নেই, এরকমটা হতে পারে না। এত বড় বড় 19-20 হয়, মানে এত বড় বড় গণ্ডগোল হয় না। তো এরকম হলে তখন সতর্ক হয়ে যাওয়াই ভালো, এটাই বলার ছিল।